আচ্ছা, আহসানুল ফতোয়ার 9 নম্বর খুবই নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা 12 এবং 13 নাম্বার উসুলের 13 নাম্বার উসুলের ব্যাখ্যা বিশ্লেষণ মোটামুটি শেষ করেছি। এখন একটা বিষয় নিয়ে আলোচনা, জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তার ছাত্রদেরকে যে বললেন, যদি তোমরা আমার কৌলের বিপরীতে যদি কোনো কি পাওয়া যাও, মজবুত দলিল পেয়ে যাও বা সহি হাদিস পেয়ে যাও, তাহলে তোমরা সেই অনুযায়ী কি করো, আমল করো। এবং এই কথা, এই জাতীয় কথা আইম্মা আরবা সকলেই বলেছেন। ইজা সহাল হাদিসু ফাহুয়া মাজহাবি। ইজা সহাল হাদিসু কি ফাহুয়া মাজহাবি। সাথী ভাইয়েরা, আমাদের দেশে আমাদের আহলে হাদিসরা খুব প্রচলন, আহলে হাদিসরা খুব প্রচার প্রসার করে যে হাদিস, সহি হাদিসের উপর কি করতে হবে, কথা কয় না, তা আমল করতে হবে। সহি হাদিসের উপরই আমল করতে হবে। সহি হাদিস ছাড়া অন্য হাদিস তারা কি করে না, বলে আমরা আমল করি না। এবং এই কথা তারা আমাদেরকে বলে, তোমাদের ইমামই তো বলছে রিজা সহাল হাদিস ফাহুয়া মাজহাবি, হাদিস যদি সহি হয় এটা আমার মাযহাব। সুতরাং তোমাদের মাযহাবের ইমাম বলছেন সহি হাদিস কি করতে কইছে, আমল করতে কইছে। যদিও সেটা আমার কৌলের খেলাফ হোক না কেন, হাদিস যদি সহি হয় সেই অনুযায়ী তোমরা কি করবা, আমল করবা। কথা কি ভাই বুঝতেছেন কথাটা? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। তাহলে ইমামে আজম আবু হানিফার এই কৌলের আসলে হাকিকি ব্যাখ্যা কি, এর আমাদের কি করতে হবে, আজকে জানতে হবে। মুকাদ্দমায় দুরুল মুখতারের মধ্যে বলেছিলাম, কৌলুল ইমাম ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাজহাবি। আর আপনাদের পিডিএফ এর শিরোনাম কায়েম করছে আল আমল বিল হাদিস ইজা সাহহা। হাদিস যদি সহিহ হয় তার উপর কি করা, আমল করা। কয় নজিরু হাযা মা নাকালাহু আল্লামাতুল বিরি ফি আউয়াল শারহিহি আলাল আসবান শারহিল হেদায়েতি লি ইবনে শাহানাতিল কাবীর ওয়ালিদি শারিহিল ওয়াহবানিয়াতি ওয়া শাইখ ইবনুল হুমা ওয়া নাসসুহু ইজা সাহাল হাদিসু, হ্যাঁ, ওয়া কানা আলা খিলাফিল মাযহাব। কয় এই জাতীয় নজির, ওই যে আবু হানিফা যে বলছিলেন যে ইন তাওয়াজ্জাহ লাকুম দলিলুন ফাকুলু বিহি, কয় এই জাতীয় নজির আল্লামা বিরি তার সরার শুরুতে আসবাউন নাজারের শুরুতে বর্ণনা করছেন, হেদায়েত সরা থেকে, লিবনে শাহানাতিল কাবির, হ্যাঁ, হেদায়েত সরা ইবনে শাহানাতিল কাবির থেকে, যিনি ওয়াহবানিয়ার সারের পিতা, যিনি আল্লামা ইবনুল হুমামের কি, কথা কয় না, শায়েখ। নসহু, এই ব্যাপারে তার নস হইল ইজা সহাল হাদিস, হাদিস যদি কি হয়ে যায়, সহি হয়ে যায়, কান আলা খেলাফিল মাযহাব, এটা যদি আবু হানিফার বা কোনো ইমামের মাযহাবের যদি খেলাফ হয়, উমিলা বিল হাদিস, তখন কি করা হবে, কথা কয় না, তখন হাদিসের উপর আমল করা হবে। কি করা হবে, আমল হাদিসের করা উপর হবে।
আমল আমল করা করা হবে। হবে। ওয়াকুনু জালিকা মাজহাবাহু, এটা ওই ইমামের কি হইব? যদি হাদিসের উপর ওই ইমামের মাযহাবের অনুসারে যদি সহি হাদিসের উপর আমল করে, তাহলে এটা ওই ইমামের মাযহাবের উপরে আমল করা হবে। আচ্ছা, লা ইয়াখরুজু মুকাল্লিদুহু আন কাউনিহি হানাফিয়ান বিল আমালি বিহি, তাহলে কোনো মুকাল্লিদ তার এই সহি হাদিসের আমল করার মাধ্যমে সে হানাফি মাযহাব থেকে বের হয়ে যাবে না। কয় ফাকাদ সাহা আন আবি হানিফা আন্নাহু কল, কয় কেননা আবু হানিফা থেকে বর্ণিত হয়েছে, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহি হয় এটা কি? আমার মাযহাব। ওয়াকাদ হুকিয়া যালিকাল ইমাম ইবনে আব্দুল বার আন আবি হানিফা ওয়া গায়রিহি মিনাল আইম্মা, কয় ইমাম ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহ আবু হানিফা থেকে এবং অন্য অন্য ইমামদের থেকেও তিনি এই কথা কি করছেন? বর্ণনা করছেন। ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহি হয় তাহলে এটা মাযহাব। ওই সহি হাদিসের উপর আমল করলে এটা কি? আমার মাযহাবের উপর ইমামের আমল হবে। মাযহাব। কোনো মুকাল্লিদ সহি হাদিসে আমল করলে সে তার ইমামের মাযহাব থেকে, হানাফিয়াত থেকে সে কি হয়ে যাবে না? বের হয়ে যাবে না। ঠিক না? তাইলে ও নাকালাহু আইজান ইমাম শারানান আইমাতিল আরবা, ইমাম শারানি রহমতুল্লাহ আলাই এই কথাটা আইমা আরবা থেকে বর্ণনা করেছেন। ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, ইজা সাহাল হাদিসু ফাহুয়া ফাহুয়া মাযহাবি। মাযহাবি। আল্লামা আল্লামা শামি রহমতুল্লাহ আলাই কি বললাম? আল্লামা ইজা স্বামী সাহাল রহমতুল্লাহ। হাদিসু ফাহুয়া মাযহাবি, এই কথার উপর আমল করতে হইলে, সহি হাদিসের উপর আমল করার জন্য আল্লামা শামি রহমতুল্লাহ আলাই তার যোগ্যতার মাপকাঠি বর্ণনা করেছেন। এই সহি হাদিসের উপর আমল করার যোগ্যতা হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? এক দুইটি শর্ত। নাম্বারে সে মুস্তাহিদ হইতে হইব। এক নাম্বারে কি খোলাসা কি বললাম? মুস্তাহিদ হতে হবে। এই মিয়া, সে যে সহি হাদিসে আমল করব, কোন হাদিসটা সহি, কোনটা সহি না, কোনটা কবি, কোনটা গাইড কবি, ঠিক আছে, এগুলো একমাত্র কে বুঝে? কথা কয় না। কোনটা জি, মুজতাহিদ। কোনটা হ্যাঁ, কোনটা কে মুহকাম, কোনটা গাইরে মুহকাম, কোনটা নাসে, কোনটা মানসুখ, এগুলো এগুলো বুঝার জন্য যোগ্যতা কার আছে? কথা কয় না। এটা তো মুজতাহিদের আছে। মুস্তাহিদের আছে। সুতরাং ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহি হাদিসের উপর আমল করতে হইলে শর্ত হইলে, এক নাম্বার শর্ত সে মুস্তাহিদ হইতে হইব। কে হইব? ও আহলে হাদিসে সবাই মুস্তাহিদ নাকি? কথা কয় না। আহলে হাদিসে সবাই তো মুস্তাহিদ দাবি করে না। হ্যাঁ, সবাই কি দাবি করে বলেন? মুস্তাহিদ। হ্যাঁ গো, মুস্তাহিদ হওয়ার যোগ্যতা কি? বাংলা পড়তে পারলে হয়। হ্যাঁ, হাদিসের যে অনুবাদ করা হয় ওই অনুবাদ গুলো, হ্যাঁ, বাংলাতে পইরা কোন রকম বুঝতে পারলেই সে কি? মুস্তাহিদ। এক নাম্বারে কি লাগবো? জি, মুস্তাহিদ মুস্তাহিদ হইতে হইব। দুই নাম্বার শর্ত হইল, ঠিক আছে, দুই নাম্বার শর্ত হইল ওই সহি হাদিসটা মাযহাবের কোন ইমামের কৌল অনুযায়ী হইতে হইব। কি বললাম? ঠিক না? এই আবু হানিফা বলছিলেন, ইজা ইন তাওয়াজ্জাহা লাকুম দলিলুন ফাকুলু বিহি, যদি তোমরা আমি তো কোনো মাসালার মধ্যে একাধিক কৌল বর্ণনা করছি, আমি একটাকে রাজে হিসাবে কি করছি? গ্রহণ করেছি। আবার তোমরা অন্য কৌলটাকেও তোমরা কি করো, যদি আমার কৌলের বিপরীত আমি যেটাকে গ্রহণ করেছি, ঠিক না, অন্য কৌলের পক্ষে যদি তোমরা আর মজবুত দলিল পায়া যাও, কি পায়া যাও, তাহলে তোমরা, হ্যাঁ, ওই কৌলের উপর তোমরা কি করতে পারবে? আমল করতে পারবে। বলছিলেন আবু হানিফা রহমত ছাত্রদেরকে, এখান থেকেই তো কি করলো তারা, তারা তো উস্তাদের সাথে খেলাপ করা
শুরু করলেন। দ্বিতীয় শর্ত হইল, এখন যে ওই সহি হাদিসটা মাযহাবের কোন ইমামের, এই মাযহাবের কোন ইমামের কোল অনুযায়ী হইতে হইল। 2 নম্বর শর্ত কি? কোল অনুযায়ী মাযহাবের কি কোন হবে? হইতে হবে। অনেক সময় দেখেন না, একটা মাসালার মধ্যে আবু হানিফা এক ধরনের বলে, সোহাইবান এক ধরনের বলে, হ্যাঁ, ইমাম জুফার কি বলে আরেক ধরনের বলে। এখন যদি কেউ যদি কোন কৌলের পক্ষে যদি কে যায়, কোন সহি হাদিস পাওয়া যায়, কোন সহি হাদিস যদি, হ্যাঁ, কোন কৌল অনুযায়ী হয়ে যায়, তখন সে কি করতে পারবে? ওই কৌল অনুযায়ী সে আমল করতে পারবে, মুস্তাহিদ। এক কথা কয় না। এটা কাদের জন্য শর্ত? কথা কয় না। মুজতাহিদের জন্য। এটা মুস্তাহিদ না আমাদের জন্য? এক কথা কয় না। হ্যাঁ, এই শর্ত কি জি না। আমাদের জন্য? আহলে জি না। হাদিসে ধোঁকা দিতেছে পাবলিককে, ঠিক না? ক্রেজা সহাল হাদিস কি ফাহুয়া মাযহাবি। ব্যাপারটা আহলে হাদিসের যেগুলো আছে বর্তমান যুগে, ওর বাবা হয়তো জানে না সহিহ হাদিস কারে কয়। জানে? কথা কয় না। ওর বাবারে যদি জিজ্ঞেস করা হয় বা ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় সহিহ হাদিস কারে কয়, ঠিক না, ওরা বলতে পারবো? কথা কয় না। হ্যাঁ, বলতে পারবো না। তাইলে ওরা আবার সহিহ হাদিসের কথা কয় কিভাবে? এ কথা কি বুঝছো? আর এই যে হাদিসে সহি বা হাসান জয়ীফ, এই পরিভাষা কি নবীজির যুগে ছিল? কথা কয় না। জি না। ছিল এটা? হ্যাঁ, জি না। নবীজির যুগে তো যত হাদিস, নবীজি যত হাদিসে বর্ণনা করছে সবই তো সহি। কথা কয় না। সবই তো কি সহি। সহি। এই যে সহি বলো বা জয়ীফ বলো হাসান বলো, এই পরিভাষা আসছে কবে? এটা পরে। এটা রাবিদের কারণে কি, একটা কথা ভালো করে বুঝি। হুম, যে নবীজির যুগে কোন হাদিস জয়ীফ ছিল নি? কথা জি কয় না। না। হ্যাঁ, ওই জি হাদিসই তো না। বর্তমানে অনেক কি হয়ে গেছে গা, জয়ীফ হয়ে গেছে। এক কথা কয় না। ওই হাদিস অনেক বর্তমানে কি হয়ে গেছে গা, জয়ীফ হয়ে গেছে। যেমন মনে করেন, মোহরের আকাল্লে মেকদার কত দিরহাম? 10 দিরহাম, হাদিস আসছে না? এটা তো হাদিসে আসছে। এই বিপরীত হাদিসও তো কি, বিপরীত হাদিসও আছে। সহি হাদিসও এইটাও অনলাইন আছে। মিয়া ওই যে খালি আছে মিয়া বিবি যে 10টা ঘর। যাতে রাজি হয় এটাই কি, এটা ওটাই মহর, ঠিক না? কোরআন শরীফ শিখাই দিব। বউ কোরআন শরীফ পড়তে সহি ভাবে কোরআন শরীফ পড়তে পারে না, স্বামী কি করব? কোরআন শরীফ সহি ভাবে পড়াই দিব। এটাই কি তার মহর। তাহলে আকাল্লে মেঘা 10 দিরহাম হইলো? জি না। কথা কয়। তো নবীজি জি যেই না যুগে হয়নি। বর্ণনা করছিলেন যে মোহরের আকাল্লে মেকদার 10 দিরহাম, ওই যুগে কি হাদিস এটা জয়ীফ ছিল না সহি ছিল? সহি ছিল। জি বর্তমান যুগে তো হাদিস এটা জয়ীফ। কথা কয় না। সনদের খাতিরে হাদিস এটা কি জয়ীফে সাদিক না, জয়ফি ইয়াসির, কিন্তু জয়ীফ তো। কথা কয় না। হ্যাঁ, এই জন্য তো কইছি সহি হাদিস আমল করতে হলে কি লাগবো? আল্লামা সাহেব কি বলছেন? মুস্তাহিদ মুজতাহিদ হওয়া হওয়া লাগবে। লাগবে। যে আমাদের যে আহসানুল ফতোয়ার মুসান্নেফ কি, আহসানুল ফতোয়ার মুসান্নেফ আল্লামা মুফতি রশিদ আহমদ লুধানবী রহিমাহুমুল্লাহ তাআলা তার আহসানুল ফতোয়ার 9 নম্বর খণ্ডে 66 নম্বর পৃষ্ঠার শেষে একটা সোয়াল, এবং 67 নম্বর পৃষ্ঠার মধ্যে সেই সোয়ালের কি দিছেন, জবাব দিছেন। আমরা কি সেই সোয়াল জবাবটা পড়বো? কথা কয় না। জি। হ্যাঁ, সোয়াল জি। জবাবের খোলাসা হইলে যা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবের মতলব কি? তাই আইম্মা আরবা থেকে যে বর্ণিত হয়েছে যা সহাল হাদিসু ফাহুয়া কি মাযহাবে আহলে হাদিসরা বিশেষভাবে, হ্যাঁ, আমাদের ইমামের কথাই কি করে প্রচার প্রসার করে। তা আবু হানিফা নিজেই তো কইছে ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহি হয়
তাহলে কি এটা আমার কি মাযহাব। সুতরাং রফি আদানের হাদিস সহি, সুতরাং রফি আদান করতে হবে। এই কথা করেন কি আমিন জুড়ে বলার হাদিস কি সহি, সুতরাং আমিন কি বলতে হবে, জুড়ে বলতে হবে। কথা কয় না, আমিন কি করতে হবে, জোরে জোরে বলতে বলতে হবে। হবে। এই ভাই কথা কি বুঝে আসতেছে? জি আহলে জি। হাদিসরা, বর্তমান সমাজের জি আহলে আলহামদুলিল্লাহ। হাদিসরা কিভাবে মানুষকে ধোঁকা দিয়া কি বানাইতেছে, আহলে হাদিস বানাইতেছেন, বা অন্য কথায় বলবো পথভ্রষ্ট বানাইতেছে। কি বানাইতেছে? পথভ্রষ্ট বানাইতেছে। আচ্ছা, দেখেন এখানে সওয়াল করা হয়েছে গায়রে মুকাল্লিদিন के एतराज में से एक एतराज ये है कि इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैह का कौल है, अगर मेरा कोई कौल सही হাদিস के खिलाफ हो তো উসে তরক কর দু। যদি আমার কোনো কথা যদি সহি হাদিস যদি কি হয়, খেলাফ হয়, সেটাকে কি করে দাও, ছেড়ে দাও। ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আর যখন হাদিস উপস্থিত হাদিস যখন এটা কি হবে, সহি হবে, এটা আমার মাযহাব। ঠিক আছে, এটা কি হাদিস যেটা সহি হইব, এটা আমার কি হবে, মাযহাব হবে। তাহলে তো স্বয়ং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ বলেছেন, তাহলে হানাফিয়া ওই মুখালিফাত, হাদিসের মুখালাফাত কেন আমল করে, সহি হাদিসের খেলাফ কেন আমল করে? এই প্রশ্ন কি বুঝে আসতেছে? হ্যাঁ। জি তারপরে জি আলহামদুলিল্লাহ। আল্লামা স্বামীর জবাবটা আমরা এখান থেকে পড়বো, শরীর রাসূল মুফতি থেকে পড়বো নাকি? আমরা মুফতি রশিদ আহমদ লুধানবী রহমতুল্লাহ আলার জবাবটা একটু ভালো করে কে আগে জেহেনে ঢুকাই, যে হজরত ইমাম आजम रहमतुल्लाह अलैह का ये कौल दो शर्तों से मशरूत है, আকলান ও নকলান। কে? আল্লামা রশিদ আহমদ লোধী কি বলেন, ইমামে আজম যে কোলটা ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাব, ঠিক আছে, এই কোলটা দুইটা শর্তের সাথে কি সংশ্লিষ্ট, আকলান এবং কি নকলান। আকলি ভাবেও কি নকলি ভাবেও। ঠিক আছে, শুধু আকলি ভাবে না, নকলি ভাবেও। তো ये এরশাদ মুস্তাহিদ के लिए हाय। এক নাম্বার কি বলতেছে, দুই শর্ত কি, এক নাম্বার শর্ত কি, আবু হানিফা যে বলছেন বা আইম্মা যে বলছেন, কাদের জন্য বলছেন, ইয়ে ইয়ে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এটা কাদেরকে লক্ষ্য করে বলছেন, এই কৌলের মুখাতব কারা, এই কৌলের মুখাতব হচ্ছেন কারা, মুস্তাহিদগণ। কথা কয় না, এই ইমাম আবু হানিফার যুগে মুখাতব হয়েছেন আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম হ্যাঁ ইমাম জুফার, ইমাম হাসান বিন জিয়াদ, এরা হচ্ছেন কি এই কৌলের কি মুখাতব। ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, তাহলে এরা সবাই কি ছিলেন, মুস্তাহিদ ছিলেন। তাহলে ইয়ে এই আল্লামা ইউসুফ লুদানবী বলতেছেন ইয়ে এরশাদ মুস্তাহিদ কে লিয়ে হয়, এরশাদ কাদের জন্য এটা, যে মুস্তাহিদের জন্য। মুস্তাহিদের জন্য। এর জন্য কি, এই কারণে এটা মুস্তাহিদের জন্য নাসিখ মানসুখ আর হাদিস के सिहत और सकम मालूम करना अदिल्ला मुतारजा में तत्बीक और तरजीह से मुस्ताहिद का काम है। के এক কথা কি বুঝতেছেন কথাটা, নাসিখ মানসুখ চিনা এবং কোন হাদিস সহি কোনটা জয়ীফ, এটাকে ভালো করে জানা, আদিল্লাহ মুতাআরিজার মধ্যে, তারুজওয়ালা হাদিসের মধ্যে তাতবিক দেওয়া, তারজিহ দেওয়া, এটা শুধু কার কাজ, এটা শুধু মুস্তাহিদের কাজ। এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়, এটা কোনো সাধারণ আলেমের কি নয়, কাজ নয়। এই কাজটা কার, এটা হচ্ছে কি মুস্তাহিদের কাজ। এই ভাই এক নাম্বার শর্ত কি বুঝে আসছে? হ্যাঁ, দুই নাম্বার শর্ত, ये जन्ने गालिब हो कि ये हादिस हजरत इमाम आजम अबू হানিফা রহমতুল্লাহ আলাইহি को नहीं पहुंचे। কয় এটা একটা প্রবল ধারণা, যেই হাদিসটা এখন সহি বর্ণনা করা হইতেছে, হয়তো যে যদি এই হাদিসের খেলাফ যদি আবু হানিফা বললা থাকেন, তাহলে বোঝা গেল এই হাদিস আবু হানিফার কাছে কি পৌঁছে না। তাই এটা কি
প্রবল ধারণা এই হাদিস আবু হানিফার কাছে কি পৌঁছে নাই। ঠিক আছে, এই কারণে কি হয়েছে, আবু হানিফা হাদিসের সহি হাদিসের খেলাফ কথা বলছেন। কথা কয় না। এই একটা মানুষ কি দুনিয়ার সকল হাদিস কি মুখস্থ করাকে করতে পারে বলো? কথা কয় না। জি না। হ্যাঁ, আবু হানিফার যুগ, সাহাবায়ে কেরামের যুগ, এটা মুখস্থের যুগ ছিল। তারপরেও কি সকল সাহাবায়ে কেরাম কি সকল নবীজির সকল হাদিসকে মুখস্থ করছে? কথা জি কয় না। না। আর সকল হাদিসই কি সমস্ত হাদিস সাহাবীর কাছে পৌঁছে? কথা কয় না। স্বয়ং আম্মা জান আয়েশা যে নবীজির ঘরে ছিলেন, সেই তো অনেক হাদিস কি করতেন না, জানতেন না। এরকম হয়েছে না? আচ্ছা, তাহলে দ্বিতীয় জবাব হইল, এই যে এই জবাবটা, দ্বিতীয় জবাবটা আল্লামা স্বামী সর্বসমুক্তি বাষ্পোদয় স্বামীর মধ্যে আনেন নাই। যেটা কি রশিদ আহমদ লুদানবী রহমতুল্লাহ কি করতেছেন, যে জবাবটা দ্বিতীয় যে শর্তটা আনতেছেন, কয় এটা প্রবল ধারণা যে এই হাদিস ইমাম আজম আবু হানিফার কাছে কে পৌঁছে নাই। কয় যদি এই হাদিস পৌঁছে থাকে, ঠিক আছে, কয় পৌঁছে থাকে, পৌঁছে থাকা সত্ত্বেও যদি আবু হানিফা রহমতুল্লাহ যদি ওই হাদিস যদি কবুল না কইরা থাকেন, কথা কয় না, অথবা হাদিস কি এটা আবু হানিফার কাছে পৌঁছছে, তারপরও আবু হানিফা কি করেন নাই, এটা কবুল করেন নাই, এর দলিল হইল, এর কারণ হইল আবু হানিফার নিকট কিনা এই হাদিস কিনা সহি না। কথা কয় না। আবু হানিফার নিকট কি নয়, অথবা আবু হানিফার নিকট ওই সহি হাদিসের চেয়েও আরো এর বিপরীত আসাহা হাদিস আছে, কি আছে? কথা বুঝনের কথা না, কি আছে? এই জন্য আবু হানিফা কি করেন নাই, ওই হাদিস কি করেন নাই, গ্রহণ গ্রহণ করেন নাই। কথা কি বুঝে আসতেছে নি রে ভাই? এই বুঝে আসতেছে? জি হ্যাঁ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই সুরতে, এই দ্বিতীয় সুরতে, যে এটা এই হাদিসটাকে, এই সহি হাদিসটাকে দ্বিতীয় সুরত কি বলা হইলো, হয়তো ওই হাদিস আবু হানিফার কাছে কি পড়ছেন, কিন্তু ওই হাদিসের চেয়েও আবু হানিফার কাছে কি আছে, আসল হাদিস আছে। এই জন্য আবু হানিফা কি করেন নাই, এই হাদিস গ্রহণ করেন নাই। তাহলে এই সুরতে এই হাদিসকে আবু হানিফার মাযহাব সাব্যস্ত করা, এটা সুস্পষ্ট বাতিল। এটা কি সুস্পষ্ট কি বাতিল? কথা কি বুঝে আসতেছে? এবার জি আলহামদুলিল্লাহ। আল্লামা ইউসুফ আল লুতানি রহমতুল্লাহ আলাই ইজা সহাল হাদিসু ফাহুয়া মাজহাবের কি করলেন, দুইটা শর্ত লাগাইলেন। এক নাম্বার শর্ত, এরা মানতে হইলে কি, এরা কাদের কাদেরকে মুখাতব করে বলছেন, এরা মুস্তাহিদ, মানে ইজা সহাল হাদিসু ফাহুয়া মাজহাবি, এর উপর আমল করতে হলে কি হওয়া লাগবে, মুস্তাহিদ হওয়া লাগবে। আর দ্বিতীয় শর্ত হইল, এটা প্রবল ধারণা থাকতে হবে, জন্মে গালেব হইতে হইব এই হাদিস আবু হানিফার কাছে পৌঁছে নাই। এখন বলো, এই যুগের কোন ব্যক্তি কি বলতে পারবে কোন হাদিস আবু হানিফার কাছে পৌঁছে আর কোনটা পৌঁছে নাই? এই এমন কোন বাপের বেটা আছে? হ্যাঁ, কথা কয় না। এই বলেন না। হ্যাঁ, তাইলে কথা কি মতলব কি বুঝা আসতেছে? ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবের মতলব কি? এবার উস্তাদ আল্লামা জি, আপনি একটা কথা বলেছিলেন যে যে একজন মুস্তাহিদের জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে 4 লক্ষ হাদিস সনদ মাল মতন মুখস্থ ইমাম থাকতে আহমদ হবে। ইবনে হাম্বল বলছেন, হ্যাঁ, একজন ফকি হওয়ার জন্য, ফকি মুস্তাহিদ, একটা জি। মুস্তাহিদ ফকি হইতে হওয়ার জন্য কমপক্ষে সনদ মাল মতন 4 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে। কয় লক্ষ হাদিস? এখন যার মুখস্থ নাই সে হ্যাঁ, কি মুস্তাহিদের অন্তর্ভুক্ত হবে কিনা? হ্যাঁ, বুঝে নাই। এখন যার 4 লক্ষ হাদিস সনদ মাল মতন মুখস্থ নাই সে কি মুস্তাহিদের অন্তর্ভুক্ত হবে কিনা? না, না, যার মুখস্থ নাই আবার সে মুস্তাহিদ হয় কিভাবে? কথা কয় না। আপনাদেরকে বারবার বলি যে এই ফেকার মধ্যে আসতে হইলে কি লাগবো, উলুমা হাদিস কি পয়দা আসা লাগবো, তো ফকির হইবো কিভাবে?
কথা কয় না। সে ফকিহ হবে কিভাবে, মুস্তাহিদ হবে কিভাবে? সে যদি তার সনদের ব্যাপারে কোনো ধারণা নাই, হাদিস তার কি নাই, হাদিসের ব্যাপারে কি নাই, ধারণা নাই, তাহলে কোরআন হাদিস থেকে তো ফেকা আইছে না, ফেকা কোরআন হাদিসের বাহিরে? কথা কয় না। ফেকাটা জি না। হচ্ছে কোরআন এবং সুন্নাহর কি নির্যাস। কি কথা কয় না? কোরআন এবং সুন্নাহর জি, জি। এটা কিটা তো নির্যাস। তাহলে এই নির্যাস তো বুঝতে হইলে কি করে? কথা কয় না। ফলের একটা নির্যাস থাকে না? এই মিয়া, ফলের নির্যাস তুমি কখন পাইবা? আগে তো বাজার থেকে ফল কিনতে হইব। কথা কয় না। তারপরে এই ফল থেকে তার নির্যাসটা বের করতে হলে যে প্রসেসিং আছে, সে প্রসেসিং জানতে হইব, ওইভাবে করতে হইব, ঠিক না? তারপর সে কি হইব? ফলের নির্যাস সে পাইব। কথা কয় না। সে তাফসীর ভালো করে পড়লো না, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে পড়লো না, উলুম আর হাদিস পড়লো না, সে আইসা খালি ফল খাইবে? কথা কয় না। জি, কথা কথা এটা কি তো ইমাম বুঝতেছেন? মুস্তাহিদ হওয়াটা কি এতই সহজ? কথা কয় না। জি না। এই জন্যই তো আমাদের দেশে, সারা এখন বর্তমানে বলি সারা পৃথিবীতে, যে যত বড়ই মেধাবী শায়েখ উস্তাদ থাকুক না কেন, তাকে জিজ্ঞাসা করে দেখো, সে কি, তাকে যদি বলে "ও শায়েখ আপনি কি মুস্তাহিদ?" সে বলবে না না না, এটা কি কয়, আমি মুস্তাহিদ হই কিভাবে? হ্যাঁ, আমরা আমাদের ধারণা এরকম বলে থাকি, যেমন তকি উসমানের ব্যাপারে বলি, আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম, তিনি তিনি বলে আমরা এই যুগের সে মুস্তাহিদ, এই যুগের সে মুজাদ্দিদ। তাহলে আমরা এরকম বলি, এই যুগের সে কে? মুজাদ্দিদ। এই যুগের সে কে? মুস্তাহিদ। এরা আমাদের ধারণা। কথা কয় না। এটা কে? আমরা একটা ধারণা করি, বাস্তবে কি সে মুস্তাহিদ? কথা কয় না। জি না। বাস্তবে কি মুস্তাহিদ? সামনে আলোচনা আসবে। বর্তমান যুগের যদি কোনো মুস্তাহিদ তৈরিও হয়, তারপরও ওই মুস্তাহিদের ইজতেহাদ আর আবু হানিফার ইজতেহাদ কি এক কখনো? কথা কয় জি না। না। আবু হানিফার ইজতেহাদ, ইমাম আবু ইউসুফের ইজতেহাদ, ইমাম মোহাম্মদের ইজতেহাদ আর বর্তমান যুগের মুস্তাহিদের ইজতেহাদ কি এক? এটা কোনোদিন কি নয়, এক নয়। সুতরাং ওই যে আব্দুল মুবারক বলছেন, তোমরা যে যত বড় মুস্তাহিদে যে কথাই বলুক না কেন, হ্যাঁ, আবু হানিফার কথার উপরে কি হবে? আমল হবে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কাআয়াতি জুবুরি আলা সহিফা ফামা ফিল মাশরিকাইনি লাহু নজিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ইয়াবিতু মুশাম্মিরান সাহিরাল লায়ালি ওয়া সামা নাহারাহু লিল্লাহি খিফা ফামান কা আবি হানিফাতা ফি উলাহু ইমামুল লিল খলিকাতি ওয়াল খলিফা। কিরে ভাই, বলো বলো। আবু হানিফা যেই স্তরের মুস্তাহিদ, মুস্তাহিদের মতলব ছিলেন, তাহলে ওখানে বলো, মুস্তাহিদের মতলকের ব্যাখ্যা বিশ্লেষণ নিবা নাকি বর্তমান যুগের মুস্তাহিদের ব্যাখ্যা বিশ্লেষণ নিবা? বলো, কে বড়, কে আলা? জি, ইমাম হ্যাঁ, আবু হানিফা রহমতুল্লাহ তো যে আলাইহি। আলা তারই কি নিতে হবে, তারই ব্যাখ্যা বিশ্লেষণ কি করতে হবে, নিতে হবে। সুতরাং আমরা মুকাল্লিদ, তো মুস্তাহিদের ধারে কাছেও না। সুতরাং আবু হানিফা যা কইছে, আবু হানিফার আসহাবগণ যা কইছে, ওর উপরে আমাদের কি করতে হবে? আমল করতে হবে। আর দ্বিতীয়ত কোনো কি নাই, আমাদের কোনো আর কথা নাই। ওয়াসানা লিসানাহু আন কুল্লি ইফকিন ওমা জালাত জাওয়ারিহু আফিফা ইয়াইফু আনিল মাহারিমি ওয়াল মালাহি মারদাতুল ইলাহি লাহু ওজিফা। যে ইমামের একমাত্র ওজিফাই ছিল আল্লাহকে কি করা? রাজি খুশি করা। ঠিক না? ওই ইমামের অনুসরণ করবা না দুনিয়াদারি ইমামের কি করবা? অনুসরণ করবা। এবার বলো, বলো না, কার অনুসরণ করবো আমরা? আমরা সুতরাং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ অনুসরণ করব। আইম্মা আরবার মধ্যে একমাত্র ইমামি তাবি তিনি কে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সুতরাং তার কথাই, তার কোরআন হাদিসের তিনি যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, এটাই আমাদের কাছে কি? চূড়ান্ত ব্যাখ্যা। এটাই আমাদের কি?
হ্যাঁ, তিনি সবচেয়ে আমাদের কাছে কোরআন হাদিসের সহি ভাষ্যকার। সহি কে? ভাষ্যকার। ইমামে আজম আবু হানিফাকে আমরা সবচেয়ে বড় উস্তাদ হিসাবে কি করেছি? গ্রহণ করেছি। এর নামই মাযহাব। এর নাম কি? এর নাম মাযহাব। আমরা আবু হানিফা মনে করে কি মাযহাব মানে কি? আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কোরআন হাদিসের সহি ভাষ্যকার মনে করি। কি মনে করি? কোরআন হাদিসের সবচেয়ে সবচেয়ে সহি ভাষ্যকার কি করে মনে করি। এটাই ইমাম আবু হানিফার কি মাযহাব। বলো, এখনো তো মক্কা মদিনার মধ্যে যারা বড় বড় শায়েখ আছেন, বলা হয় হয় বড় শায়েখ, এই বড় শায়েখ, শায়েখের দর্শে, হাদিসের দর্শে বৈশা দেখো। আমি বাস্তব বৈশা দেখেছি। তারা কোনো হাদিসে আসলেই যে তারা আইম্মা আরবার বাহিরে কোনো কথা বলে না। এই কি বলে? আইম্মা আরবার বাহিরে কোনো কথা বলে না। কোনো হাদিস তাদের সামনে হাদিসের দোষ দিতে গেলেই প্রথমে বলে আবু হানিফা এই হাদিস দ্বারা কি বুঝছেন, ইমাম মালিক এই হাদিস দ্বারা কি বুঝছেন, ইমাম শাফি এই হাদিস দ্বারা কি বুঝছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল কে এই হাদিস দ্বারা কি বুঝছেন। তাদের ব্যাখ্যা এগুলো। চার ইমামের বাহিরে কোনো কি নাই, তাদের কোনো কি নাই, ব্যাখ্যা নাই। আর বর্তমান যুগে আহলে হাদিসরা ওইখান থেকে আইসা বাংলাদেশে আইসা তাদের মন মতন ব্যাখ্যা বিশ্লেষণ করে। আর আইসা কয় কি আবু হানিফা কোনো হাদিস জানতেন না। কয় বেশি থেকে বেশি 8-9টা হাদিস জানতেন। হ্যাঁ, কয়টা হাদিস জানতেন? হ্যাঁ, বলেন না, বলেন না। অসংখ্য গণিত। হ্যাঁ, এমন একটা এরকম কি লাগান, তারা তুহমত লাগান, তারা বাংলাদেশে আইসা ফিতনা সৃষ্টি করেন। এই ফিতনা সৃষ্টি করার একটা আলামত হলো তারা ইহুদি খ্রিস্টানদের দালাল হইয়া বাংলাদেশে আসছে। হ্যাঁ, তারা মুসাদের দালাল হইয়া কি আসছে? বাংলাদেশে আসছে। তারা, হ্যাঁ, দালাল হইয়া বাংলাদেশে আসছে। কথা মনে হয় বুঝাইতে পারিনি, পারছি? হ্যাঁ, সাথী ভাইয়েরা। জি জি আলহামদুলিল্লাহ। 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 এবার ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এর ব্যাখ্যা আল্লামা শামী কি করেন দেখেন। কয় কুলতু লা ইয়াখফা আন্না যালিকা লিমান কানা আহলান নিন নাজরে ফিন নুসুস। কয় এটা অস্পষ্ট নয়। আন্না জালিকা, ইজা, জালিকা মানে এটা, মানে যা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এটা তো লিমান ওই ব্যক্তির জন্য, কানা আহলাল নিন নাজরি, যে নাকি ফিন নুসুস, যে নাকি নুসুসের মধ্যে কোরআন সুন্নাহর মধ্যে নজর দেওয়ার মতন যোগ্যতা আছে। এই নজর দেওয়ার মতন যোগ্যতা কার থাকবে? যে নাকি নাসেক মানসুক ভালো করে চিনে। কথা কয় না? যে নাকি নাসেক মানসুক ভালো করে চিনে, কোনটা মুহকাম কোনটা গায়রে মুহকাম ভালো করে চিনে। ঠিক আছে? কোন হাদিসটা সহি, কোন হাদিসটা কি এটা কবি, কোন হাদিসটা দুর্বল, কোন হাদিসটা আকওয়া, এটা যে নাকি ভালো করে চিনে, সেই তো নসরের মধ্যে নজর দেওয়ার মতন যোগ্যতা রাখে। সুতরাং এই ধরনের যোগ্যতা ওই ব্যক্তির হবে যে নাকি মুস্তাহিদ। কথা কয় না? যে নাকি হবে লিমান কানা আহলান নজরে ফিন নুসুস ও মারেফাতি মুহকামিহা মিন মানসুকিহা। কে? তার মানসুক থেকে তার মুহকামকে কি করবে? যে না কেউ চিনতে পারে, সেই কি হইবে? কথা কয় না। ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এটা ওই ব্যক্তির জন্যই কি ইমাম আবু হানিফা বলছেন। তার মানে মুস্তাহিদের জন্য বলছেন। কার জন্য বলছেন? মুস্তাহিদের জন্য বলছেন। নাকি আহলে হাদিসের এই যে আহলে হাদিস মানে মুহদ্দিস যারা আছেন। কথা কয় না? আহলে মুহাদ্দিস যারা আছেন এদের জন্য কি বলছেন যে সাহাল হাদিস ও ফাওয়া মাযহাবি? হ্যাঁ, জি না। এদের জন্য কি বলা হয় নাই? ফাইদা নাজারা আহলুল মাযহাবি ফিদ দলিল, যখন নাকি আহলে মাযহাব দলিলের মধ্যে নজর দিবে, ও আমিলু বিহি, সুতরাং দলিল নজর দিয়ে কি করবে? এর উপর কি করবে? আমল করবে। ও সহা নিসবতুহু ইলাল মাযহাবি, সুতরাং তার এই নিসবতের সহা নিসবতুহু, তার নিসবতটাকে তার মাযহাবের দিকে কি মাযহাবের দিকে নিসবত করে কি হবে? সহি হবে। কেন কেন? কল্লি কৌনিহি সাদিরান বিইজনি সাহিবিল মাযহাব। কেন এটা এই কথাটা কার পক্ষ থেকে হয়েছে? সাহেবে মাযহাবের অনুমতি, অনুমতি সাপেক্ষে হয়েছে। যা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি ফাইজলা শাক্কান্নাহু লা আলিমা বিযুফি দলিলিহি ওয়া রাজা আনহু। কয় নিঃসন্দেহে যদি লাউ আলিমা বিযুফি দলিলিহি, যদি সে জানতেন তার দলিল জয়ীফ, আবার যদি কি জানতেন যে কি তার দলিল জয়ীফ,
রাজা আনহু, অবশ্যই সে কি করতেন, তার থেকে রুজু করতেন। ওয়াত্তাবা দলিল আল আকওয়া, সেই আকওয়া দলিলের অনুসরণ করতেন। ওয়ালিজা রদ্দাল মুহাক্কিক ইবনুল হুমাম আল মাশায়েখে, এই কারণে মুহাক্কিক ইবনুল হুমাম মাশায়েখদের অনেক কথাকে রদ করেছেন এইভাবে, হাইসু আফতাউ বিকৌলিল ইমামাইনে, তারা কি করছে, তারা সাহেবানের মাশায়েখরা কি করছে, ওই সাহেবানের কথার উপর তারা কি দিছে, ফতোয়া দিছে, বিআন্নাহু লা ইউদালু আন কৌলিল ইমাম, তিনি আল্লামা ইবনুল হুমাম বলেন আবু হানিফার কথা থেকে উদুল করা যাবে না, ইল্লা লিযুফি দলিলিহি, হ্যাঁ, আবু হানিফার দলিল যদি কে থাকে, জয়ীফ হয়ে থাকে, জয়ীফ হইলে তখন রুজু করা যাবে। এছাড়া আবু হানিফার কোল থেকে রুজু করার আমাদের কোনো কি নাই, গুঞ্জায়েশ নাই। এই কথা কি বুঝা আসতেছে? তাহলে বোঝা গেল যা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাই মুস্তাহিদদের জন্য বলছেন। কাদের জন্য বলছেন? আইম্মা আরবা কাদের জন্য বলছেন এই কলটাকে? মুস্তাহিদের জন্য বলছেন। দ্বিতীয় শর্ত, ও আকুল আইজান, আল্লামা স্বামী বলেন ইয়ামবাগি তাকিদু যালিকা, এর সাথে একটা শর্তকে সংযোগ করা জরুরি, কি সেটা? কয় বিমা ইজা ওয়াফাকা কওলান ফিল মাযহাবি, যখন নাকি ওই কোলটা মাযহাব অনুযায়ী হবে। মাযহাবের কোন, ইরা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, ওই সহিহ হাদিসের মধ্যে, হ্যাঁ, যেই মাসালাটা বর্ণনা করতেছেন, ওই মাসালাটা মাযহাবের কোন কৌল অনুযায়ী হইতে কে দেব, কৌলের বাহিরে বাহিরে যাওয়া যাবে না। কয় ইজলাম ইয়াজানু ফিল ইজতিহাদ ফিমা খারাজা আনিল মাযহাবি বিল কুল্লিয়াতি বিমা ইত্তাফাকা আলাইহি আইম্মাতুনা, কয় কি, যেই মাসালার উপর আমাদের আইম্মাগণ ইত্তেফাক করছেন, ওই মাযহাব থেকে একেবারে বের হয়ে যাওয়া মুস্তাহিদের জন্য অনুমতি দেওয়া হয় নাই। ইজলাম ইয়াজানু ফিল মুস্তাহিদ ফিমা খারাজা আনিল মাযহাবি বিল কুল্লিয়াতি মিম্মা ইত্তাফাকা আলাইহি, কে, যে মাসালার উপর আমাদের আইম্মারা একমত পোষণ করেছেন, ওই মাযহাব থেকে তো বিলকুল বের হওয়ার মুস্তাহিদের জন্য কি নাই, অনুমতি, অনুমতি নাই। কইলি আন ইস্তেহাদাহুম আকওয়া মিন ইস্তেহাদি, এই কথা বলতেছেন। বর্তমান যুগের মুস্তাহিদের কি নাই, অনুমতি নাই।